গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30। এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারে। আমাদের হোটেল থেকে স্বর্গদ্বারটা খুব একটা দূরে না, কাছাকাছি। তাই তোমাদের দাদাকে বললাম যে চলো সমুদ্রের ধার থেকে হাঁটতে হাঁটতে যাই। তা দেখো কত লোক গিজগিজ করছে, আর সূর্য প্রায় ডুবেই গেছে, আর আকাশটা কীরকম লাল হয়ে গেছে। আর সমুদ্রের ধার থেকে হাঁটতে কী যে ভালো লাগছে সে তোমাদের কি বলবো। সমুদ্রের ধার থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বারে। তা স্বর্গদ্বারে মোটামুটি ফাঁকাই ছিল, আজকে খুব একটা ভিড় ছিল না। দেখো প্রায় সন্ধ্যা হতে হতে লাগলো। স্বর্গদ্বার যখন পৌঁছায় তখন মোটামুটি পুরো সন্ধ্যা হয়েই গেল। এই হলো স্বর্গদ্বার। পুরীতে আসবো, স্বর্গদ্বারে আসবো না তা কখনো হয়? আর কত যে লোক! আর এখন তো ছুটির সিজন, প্রচুর ভিড় ছিল পুরীতে। আমরা খাজা তো আগেও কিনেছি, তা নিঃসিংহ এই দোকানের খাজা নাকি খুব নাম করা, খুব ভালো। তাই এখান থেকেও কিছু খাজা আমরা কিনলাম। সত্যি এই দোকানের খাজা খুবই ভালো। চলো আমরা স্বর্গদ্বারে এখানে আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করতে। সত্যি এই জায়গাটা আসলে না মনটা ভীষণ ভালো লাগে। একদম সমুদ্রের ধারে তো, খুব ভালো লাগে ঘুরতে। তাই এখানে এসে আমরা একটু সেলফিও তুললাম। তা মোটামুটি ভালোই ঘুরলাম স্বর্গদ্বারে। আর টুকটাক কেনার তো শেষ থাকে না, তাই মোটামুটি যাদের যাদের দেবো, খুব কাছের লোক, তাদের জন্য কিছু জিনিসও কিনে ফেললাম। আমাদের স্বর্গদ্বার ঘোরা হয়ে গেল, ঝালমুড়ি মাখা নিয়ে সব কেনাকাটা কমপ্লিট। এখন আমরা হোটেলে যাব। কাল আমাদের বাড়ি ফেরার পালা। কালকে এমনি সময় হয়তো আমরা ট্রেনে থাকবো। তাই বন্ধুরা চলো এখন আমরা হোটেলে যাই। আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট।